নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই সুস্থ রয়েছেন। দর্শকগণ, বিদ্যাঞ্জলি বিষয়বস্তুর উপর আজকের এই ভিডিও। আশা করছি বিদ্যাঞ্জলি বিষয়বস্তু নিয়ে আপনাদের জানা রয়েছে, সেই সাথে এটাও আশা করছি বিদ্যাঞ্জলি পোর্টাল সম্পর্কেও আপনারা নিশ্চয় অবগত আছেন। বিদ্যাঞ্জলি পোর্টালের উপর আমি আগেও একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বিদ্যাঞ্জলি পোর্টালে গিয়ে কিভাবে ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন করা যায়। আশা করি ভিডিওটি দেখেছেন এবং অনেকেই ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন ইতিমধ্যে করে নিয়েছেন। আজকের যে ভিডিও, এই ভিডিওটি একটু ভিন্ন ধরনের ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্কুল পর্যায়ে, অর্থাৎ স্কুল লেভেলে একটি স্কুল সেই স্কুলের রিকোয়ারমেন্টস গুলোর যে তথ্য, সেই তথ্যগুলো কিভাবে অনলাইনে আপডেট করে দিতে পারবে, সো দ্যাট অনলাইনে যে সকল অ্যাক্টিভ ভলেন্টিয়ারগণ রয়েছেন তারা সেগুলোর তথ্য অনলাইনে দেখতে পারেন এবং তারা সেই অনুসারে কন্ট্রিবিউট বা স্বেচ্ছাসেবামূলক কাজে তারা যোগদান করতে পারেন। দর্শকগণ, এই ক্ষেত্রে একটি জিনিস আমি আপনাদের বলে দিতে চাই, এই যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টস কয়েক ধরনের হতে পারে। এক হচ্ছে সার্ভিসেস রিলেটেড রিকোয়ারমেন্টস, আর অন্যটি হচ্ছে অ্যাসেট বা মেটেরিয়াল বা ইকুইপমেন্ট রিলেটেড রিকোয়ারমেন্টস। তো একটি স্কুলের রিকোয়ারমেন্ট যাই হোক না কেন, যে রিকোয়ারমেন্ট স্কুলের থাকুক না কেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই স্কুল তার সেই রিকোয়ারমেন্টস এর তথ্যগুলো কিভাবে অনলাইনে আপডেট করবে। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, প্রতিটি স্কুলের এই ভিডিও অবশ্যই কাজে লাগবে। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন। আসুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, প্রথমে বিদ্যাঞ্জলি পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে বিদ্যাঞ্জলি পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করে বিদ্যাঞ্জলি পোর্টালটি খুলে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে বর্তমানে বিদ্যাঞ্জলি পোর্টালটি দেখতে পাচ্ছেন। যদি বিদ্যাঞ্জলি নিয়ে জানতে চান তাহলে আপনারা এই পোর্টাল থেকে জেনে নিতে পারবেন। এই পোর্টালে বিদ্যাঞ্জলির ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে, তো আপনারা একবার চেক করে নিতে পারেন এবং বিদ্যাঞ্জলি সম্পর্কে এই পোর্টাল থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। দর্শকগণ, এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্কুল লেভেলে স্কুলের যে অনলাইন কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিভাবে করবেন। তো এর জন্য স্কুল লগ ইন করতে হবে। স্ক্রিনের ডান পাশে থাকা উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে সবুজ রঙের একটি বক্স আছে, লেখা রয়েছে লগ ইন। তো এটাতে ক্লিক করতে হবে। তারপর এভাবে তিনটি অপশন আসবে। উপরে দেখবেন লেখা রয়েছে স্কুল, তো স্কুল লগ ইন করার জন্য স্কুল অপশনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। পেজটির ডান পাশে লক্ষ্য করুন, উপরে দেখুন লেখা রয়েছে স্কুল লগ ইন। তো এই পেজে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন কিভাবে করা যাবে আমি আপনাদের বলে দিই। এর জন্য নিচে দেখুন লেখা রয়েছে ইউডেস কোড, এই বক্সে স্কুলের ইউডেস কোড বসিয়ে দিতে হবে। তারপর আছে পাসওয়ার্ড, এই বক্সে স্কুলের পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। রয়েছে ক্যাপচা, দেখে দেখে বাম পাশে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করা যাবে। ধরুন আপনাদের পাসওয়ার্ড জানা নেই বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ক্ষেত্রেও আপনারা অন্য একটি পদ্ধতিতে স্কুল লগ ইন করতে পারবেন। তো এই ক্ষেত্রে লগ ইন উইথ ওটিপির মাধ্যমে আপনারা স্কুল লগ ইন করতে পারবেন। তো লগ ইন উইথ ওটিপির মাধ্যমে স্কুল লগ ইন করার জন্য ইউডেস কোড, এই বক্সে স্কুলের ইউডেস কোড বসিয়ে দিতে হবে। তারপর লগ ইন উইথ ওটিপি এর সামনে যে বক্স আছে এটাতে ক্লিক করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে লগ ইন উইথ ওটিপির মাধ্যমে স্কুল লগ ইন করবেন। তো এর জন্য ইউডেস কোড, এই বক্সে স্কুলের ইউডেস কোড বসিয়ে দিতে হবে। তারপর লগ ইন উইথ ওটিপি এর সামনে যে বক্স আছে এটাতে ক্লিক করতে হবে। নিচে রয়েছে ক্যাপচা, দেখে দেখে বাম পাশের বক্সে বসিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখবেন আরো দুইটি বক্স চলে এসেছে, লেখা রয়েছে মোবাইল লিঙ্কড উইথ ইউডেস প্লাস। তো স্কুলের যেটা মোবাইল নাম্বার ইউডেস প্লাস পোর্টালে রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটি নিচের এই বক্সে বসাতে হবে। নিচে রয়েছে ক্যাপচা, দেখে দেখে বাম পাশের বক্সে বসিয়ে দিতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করে নিতে হবে। সাথে সাথে আপনাদের দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপি দেখে দেখে এই বক্সে বসিয়ে দিতে হবে। ক্যাপচাগুলো আবারও এই বক্সে বসিয়ে দিতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে।
সাথে সাথে স্কুল লগ হয়ে যাবে। স্কুল লগ হয়ে যাওয়ার পর স্ক্রিনে যদি এরকম অ্যালার্ট আসে, তাহলে এখানে নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু সিঙ্ক, এই বাটনে আপনারা ক্লিক করে দেবেন। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুল প্রোফাইল ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য ড্যাশবোর্ডে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। বাম পাশে লক্ষ্য করুন অনেকগুলো অপশন রয়েছে। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে স্কুলের সার্ভিসেসের সাথে সম্পর্কিত রিকোয়ারমেন্টস গুলোর তথ্য অনলাইনে আপডেট করে দেবেন। তো এর জন্য এখানে দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভিটিস, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর ডান পাশে এরকম একটি পেজ খুলবে। ডান পাশে উপরে লক্ষ্য করলে একটি প্লাস বাটন আপনারা দেখতে পারবেন, এই দেখুন প্লাস বাটন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে স্ক্রিনে এই ফর্মটি খুলবে। উপরে দেখুন লেখা রয়েছে অ্যাড নিউ সার্ভিস অবলিক অ্যাক্টিভিটি রিকোয়েস্ট। তো এই ফর্মটি ফিল করতে হবে, কি কি তথ্য এখানে দিতে হবে আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে আছে সার্ভিস অবলিক অ্যাক্টিভিটি ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, দুটি অপশন আছে, লেখা রয়েছে জেনারেক লেভেল অ্যাক্টিভিটিস আর রয়েছে স্পন্সরশিপ অ্যাক্টিভিটিস। তো আপনারা আপনাদের ক্ষেত্রে ভ্যালিড অপশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে সার্ভিস অবলিক অ্যাক্টিভিটি নেম, ক্লিক করলে লিস্ট খুলবে। লিস্ট থেকে সার্ভিস বা অ্যাক্টিভিটির নাম সিলেক্ট করে নিতে হবে। অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এক এক করে পড়বেন এবং যে ধরনের সার্ভিস বা অ্যাক্টিভিটির প্রয়োজন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি দেখানোর জন্য একটি অপশন সিলেক্ট করছি, সাবজেক্ট অ্যাসিস্ট্যান্স, এই অপশনটি সিলেক্ট করছি। তারপরে আছে টেন্টেটিভ স্টার্ট ডেট অফ সার্ভিস অবলিক অ্যাক্টিভিটি। তো টেন্টেটিভ স্টার্ট ডেট সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে টেন্টেটিভ স্টার্ট ডেট অর্থাৎ কোন তারিখ থেকে সেই সার্ভিস বা অ্যাক্টিভিটি আপনারা চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর রয়েছে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন। তো লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্র গ্রহণের যেটা লাস্ট ডেট সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে লাস্ট ডেট সিলেক্ট করে নিতে হবে। তারপর রয়েছে ডিউরেশন, কত দিনের জন্য আপনারা সেটা চাইছেন এটাও এখানে লিখে দিতে হবে। তারপর রয়েছে ক্লাস অবলিক গ্রেড, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোন ক্লাস বা কোন গ্রেডের জন্য চাইছেন। তারপর রিকোয়ার্ড স্পেশালাইজেশন, স্পেশালাইজেশন কিছু প্রয়োজন হলে সেটাও আপডেট করে দিতে পারবেন। এখানে অপশন রয়েছে, অপশন থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপর জেন্ডার, জেন্ডার সিলেক্ট করার সুবিধা আছে, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে জেন্ডার আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে রয়েছে ডিটেইলস অফ দ্য সার্ভিস অবলিক অ্যাক্টিভিটি। তো স্কুলের রিকোয়ারমেন্ট সম্পর্কে অর্থাৎ সার্ভিস অবলিক অ্যাক্টিভিটি রিলেটেড রিকোয়ারমেন্ট সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আপনারা লিখে দিতে পারেন, সো দ্যাট অ্যাক্টিভ ভলেন্টিয়ারগণ এগুলো দেখতে পারেন, পড়তে পারেন। তথ্যগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচে একটি আন্ডারটেকিং আছে, এটা পড়তে হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এর সামনে ছোট একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে এবং সবশেষে সেভ অ্যান্ড পাবলিশ এই বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্ক্রিনে মেসেজ চলে আসবে অ্যাক্টিভিটি ক্রিয়েটেড সাকসেসফুলি এবং স্কুলের সেই আপডেট করা সার্ভিস রিলেটেড রিকোয়ারমেন্টস এর তথ্য স্ক্রিনে এখানে নিচে চলে আসবে। এই দেখুন চলে এসেছে, এখানে তথ্যগুলো চলে এসেছে। তো এইভাবে আপনারা সার্ভিস রিলেটেড রিকোয়ারমেন্টস গুলোর তথ্য এক এক করে অনলাইনে আপডেট করে দিতে পারবেন। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অ্যাসেটস অবলিক ম্যাটেরিয়াল অবলিক ইকুইপমেন্টের সাথে সম্পর্কিত স্কুলের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলোর তথ্য অনলাইনে কিভাবে আপডেট করে দেবেন। এর জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, একটি অপশন আছে অ্যাসেটস অবলিক ম্যাটেরিয়াল অবলিক ইকুইপমেন্টস, এই অপশনে ক্লিক করতে হবে। দেখুন ডান পাশে নতুন করে একটি পেজ খুলে গেল। পেজটির ডান পাশে উপরের অংশে লক্ষ্য করতে হবে প্লাস সাইন রয়েছে, প্লাস বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে স্ক্রিনে এই ফর্মটি খুলবে। উপরে দেখুন লেখা রয়েছে অ্যাড নিউ অ্যাসেটস অবলিক ম্যাটেরিয়াল অবলিক ইকুইপমেন্ট রিকোয়েস্ট। এখানে যে ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে, কি কি তথ্য দিতে হবে আপনাদের এক এক করে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন লেখা রয়েছে অ্যাসেটস অবলিক ম্যাটেরিয়াল ক্যাটাগরি। তো অ্যাসেটস অবলিক ম্যাটেরিয়াল ক্যাটাগরি এখান থেকে বাছাই করে নিতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, অনেকগুলো অপশন আছে, বেসিক সিভিল ইনফ্রাস্ট্রাকচার, বেসিক ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ক্লাসরুম নিডস, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার।
ইকুইপমেন্ট ফর কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস, হেলথ অ্যান্ড সেফটি এইডস, এভাবে অনেকগুলো অপশন আছে। তো স্কুলের রিকোয়ারমেন্ট অনুসারে এখান থেকে অ্যাসেট অবলিক ম্যাটেরিয়াল ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আমি দেখানোর জন্য ক্লাসরুম নিড সিলেক্ট করছি। তারপর আছে অ্যাসেট অবলিক ম্যাটেরিয়াল নেম। তো অ্যাসেট বা ম্যাটেরিয়াল নাম সিলেক্ট করতে হবে। ক্লিক করলে লিস্ট খুলে যাবে। আগে যে ক্যাটাগরি বাছাই করেছেন সেই সাথে সম্পর্কিত এখানে লিস্ট খুলবে। লিস্ট থেকে যে অ্যাসেট বা ম্যাটেরিয়াল এর রিকোয়ারমেন্ট রয়েছে সেটা এখান থেকে আপডেট করে দিতে হবে সিলেক্ট করে দিয়ে। তো আমি দেখানোর জন্য হোয়াইট বোর্ড সিলেক্ট করছি। পরবর্তীতে আছে মেনটেন্যান্স রিকোয়ার্ড। ক্লিক করলে লিস্ট খুলবে। তো মেনটেন্যান্স যদি রিকোয়ার্ড থাকে, প্রয়োজন থাকে, তো কত বছরের জন্য মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট চাইছেন সেটা আপডেট করে দেওয়া যাবে। আর যদি প্রয়োজন নাই সেই ক্ষেত্রে নট রিকোয়ার্ড এটা সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর আছে কোয়ান্টিটি ইন নাম্বার। এই যে অ্যাসেট বা ম্যাটেরিয়াল এর নাম এখানে আপডেট করে দিয়েছেন সেটা কতটি প্রয়োজন সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে। তারপর আছে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন, কত তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে এখানে আপডেট করতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে, ক্যালেন্ডার থেকে সেই ডেটটি সিলেক্ট করে দিতে হবে। তারপর আছে এক্সপেক্টেড ডেট বিফোর ম্যাটেরিয়াল নিড। তো এক্সপেক্টেড ডেটও সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে, ক্যালেন্ডার থেকে সেই এক্সপেক্টেড ডেট সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে দেখুন লেখা রয়েছে ডিটেইলস অফ অ্যাসেটস অবলিক ম্যাটেরিয়াল অবলিক ইকুইপমেন্ট। তো সেই ডিটেইলস এই বক্সে লিখে দিতে হবে সো দ্যাট ভলেন্টিয়ারগণ ভালোভাবে বুঝতে পারেন স্কুলের কি রিকোয়ারমেন্টস রয়েছে। তো ততগুলো ফিল আপ করে দেওয়ার পর নিচে আন্ডারটেকিং রয়েছে এটা পড়ে নিতে হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ছোট এই বক্সে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে এবং সেভ অ্যান্ড পাবলিশ বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্ক্রিনে এরকম মেসেজ চলে আসবে অ্যাসেটস ক্রিয়েটেড সাকসেসফুলি এবং স্ক্রিনের নিচে স্কুলের যে রিকোয়ারমেন্টস এর রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের সাথে সম্পর্কিত তথ্যগুলো চলে আসবে। তো স্কুলের রিকোয়ারমেন্টস এর সাথে সম্পর্কিত তথ্যগুলো অনলাইনে আপডেট করে দেওয়ার পর এই বিদ্যাঞ্জলি পোর্টালে যে সকল অ্যাক্টিভ ভলেন্টিয়ারগণ রয়েছেন তারা সেগুলো দেখতে পারবেন এবং তারা কন্ট্রিবিউট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম স্কুল পর্যায়ে একটি স্কুল সেই স্কুলের যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, যে নিডস গুলো রয়েছে সেগুলোর সাথে সম্পর্কিত তথ্যগুলো কিভাবে অনলাইনে আপডেট করবে। তো আপনারা অবশ্যই রিকোয়ারমেন্টস গুলো অনলাইনে এজ আর্লি এজ পসিবল আপডেট করে দেবেন এই আশা রাখছি। এই ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।